আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। রমাদান ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো কিসে আমাদের রিজিক কমে যায়, জীবিকা কমে যায়, এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রিন্সিপাল মুফতি আলামিন খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, শেখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিসে কিসে আমাদের রিজিক কমে যায়, এই বিষয়গুলো যদি আমাদের বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্র রমজান মাসে আমরা এই সুন্দর সময়ে আমাদের জীবনের একটি বড় দিক নিয়ে কথা বলছি। প্রথমেই রবের কাছে আমরা দোয়া করছি, রমাদান মাস চলছে, এই মাসের আল্লাহ তাআলা সমস্ত রোজাগুলো আমাদের কবুল করুন আমিন, এবং সামনের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত, প্রত্যেকটি মানুষের জন্য নিয়ামত। এই রিজিক আল্লাহ তাআলা সকলকে দেন, সেটা আল্লাহ তাআলার সরাসরি বান্দা, অর্থাৎ আমরা যারা মুসলিম, যারা রবকে বিশ্বাস করি, ইসলামকে যারা মানি, আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দেন। এমনকি যারা রবকে মানেন না, যারা শিরিক করেন, যারা মুশরিক, জি, তাদেরকেও আল্লাহ কাফির। সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন। এমনকি পৃথিবীর যার জীবন রয়েছে এমন প্রত্যেকটি প্রাণী, সে অতল একটা গহীন জঙ্গলে অবস্থান করুক না কেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল ওমা আরদি মিন ইল্লা আল্লাহি দাব্বাতিন ফিল রিজকুহা। আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন মানুষের মতো। আমরা মানুষ যারা আছি, আমাদের আমলের সম্পর্ক, আমল দিয়েই তো আমাদের সবকিছু হিসাব হবে। জি, জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কখনো কখনো কিছু কিছু কারণে আমাদের রিজিককে কখনো কখনো বাড়িয়ে দেন কোনো আমলে। আবার আমাদের দ্বারা এমন কিছু ভুল হয় যে ভুলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে কমিয়ে দেন কমিয়ে দেন ও আমাদের একদির। একেবারে। এই জন্য দুটি বিষয় আমাদের কাছে সুস্পষ্ট থাকতে হবে যে কি কি কারণে রিজিক বেড়ে যায়, সেকেন্ড, এবং কোন কোন পাপের কারণে, কোন কোন গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে কমিয়ে দেন। কমিয়ে দেন, আমাদের সংকীর্ণ করে মানুষ দেন। হিসেবে সেটার একবারে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে একটি আয়াতে কারিমা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তাইয়্যিবা। ওয়া আমালু সলিহা। হে মানবমণ্ডলী, তোমরা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে, এই জমিনে যতগুলো হালাল খাবার রয়েছে পবিত্র সেই খাবার হালাল রয়েছে। এবং পবিত্র তয়্যেব খাবারগুলো গ্রহণ করো, খুঁজে খুঁজে সেগুলো খাও এবং হারাম থেকে তোমরা বিরত থাকো। এখানে আল্লাহ তাআলা এই নির্দেশ পৃথিবীর সকল মানুষকে দিয়েছেন। হালাল খাবারটি কয়েক উপায় হয়ে থাকে। জি, একটি হচ্ছে যেটা প্রকাশ্যভাবে হালাল খাবার, কিন্তু ইনকাম সোর্স যদি হারাম হয়, তাহলে সে হালাল খাবারটাও আমার জন্য হারাম হারাম হয়ে হয়ে যাবে। যাচ্ছে। পক্ষান্তরে আমার ইনকাম হালাল, কিন্তু আমি যে খাবারটা খাবারটা খাচ্ছি হারাম। সেই খাবারটা হলো হারাম, তাহলে সেটাও কিন্তু আমার হারাম হবে। এই জি, জন্য জি। সম্পর্কটা হচ্ছে আমার ইনকামের সাথেও সম্পর্ক, আমার সোর্স অফ ইনকাম কি আছে, একই সঙ্গে আমি খাবারের সাথে যে সম্পর্ক। খাবারটা খাচ্ছি সেটার সাথে সম্পর্ক। পবিত্র কিনা, এই জন্য হালাল কিনা। পবিত্র কিনা এবং হালাল কিনা। এবং এই জন্য আমরা বেশ কয়েকটি মূলনীতি আছে, যে মূলনীতিগুলো মুহাদ্দিসিনে কেরাম যারা বিজ্ঞ স্কলার ছিলেন তারা এটি উল্লেখ করেছেন যে বেশ উল্লেখযোগ্য ১০ থেকে ১৩টি কারণ আছে, যে কারণগুলো যদি আমাদের মাঝে প্রকাশ পায় তাহলে আমাদের রিজিককে কমিয়ে দেওয়া হবে। তার প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে হারাম পথে উপার্জন করা। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হালাল পথে উপার্জন করতে বলেছেন এবং জি, এরপরেই বলেছেন যে তোমরা আমল করো, ইবাদত বন্দেগী করো, এটা হলো পরে। কিন্তু প্রথম যেটা আছে, হালাল পথে উপার্জন করতে হবে। কেউ যদি হারাম পথে উপার্জন করে তাহলে আল্লাহ তাআলা সেটার মধ্যে বারাকা সেটা তুলিয়ে নেন। তুলে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাল্লাম। প্রখ্যাত হাদিস আমরা জানি, আমাদের সামনে এটি একেবারে সুস্পষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ সাল্লাল্লাহু করছেন, আল্লাহ তাআলা যেটা হালাল সেটার মধ্যে বারাকা দান করেন, আর যেটা হারাম সে হারামের মধ্যে বারাকা যেটা আছে সেটাকে উঠিয়ে নেওয়া হয়। এজন্য আল্লাহর বরকত যদি উঠে যায়, রহমত উঠে গেলে সেটা আমার জন্য কখনো পবিত্র হতে পারে না, সেটা কল্যাণকর হতে পারে না। বরকত তুলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার রিজিক সংকীর্ণ হয়ে গেল, জি, জি। বিভিন্নভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এটা হয়তো সাময়িক দৃষ্টিতে আমি মনে করছি যে আমার জন্য কল্যাণকর, কিন্তু না। রব বলছেন, বা আমরা কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট এটা ধারণা পাই
যে আমার বরকত উঠে যাওয়া অর্থ হচ্ছে আমার একেবারে কল্যাণ উঠে গেল, রিজিকে সংকীর্ণ হয়ে গেল, অর্থাৎ রিজিক যেটা নির্ধারিত ছিল সেখান থেকেও এটা কমে গেল। এই জন্য প্রথম যে বিষয়টি আমরা হালাল ইনকামের কথাটি দর্শকদেরকে বলতে চাই, অর্থাৎ হারাম উপার্জন থেকে আমরা বেঁচে থাকব। সত্যি রমজান মাসে যদি আমরা এই প্রথম বিষয়টি, আজকের শিরোনামের প্রথম বিষয়টি আমরা প্রত্যেকে আমল করতাম, তাহলে কিন্তু আমাদের দেশে আমরা জানি দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি। তো এই দুর্নীতিগ্রস্ত মানুষদের সংখ্যা কিন্তু কমে যেত, অর্থাৎ হারাম পথে উপার্জনের যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু কমে যেত। আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিসটি দেখতে পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একজন মানুষ কাল কিয়ামতে একেবারে তার পা যেখানে দাঁড়িয়ে থাকবে সেখান থেকে এক কদমও, একটা স্টেপও তিনি নড়তে পারবেন না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ না 5টি বিষয়ের জবাব তিনি দেবেন, প্রশ্ন তাকে করা হবে, উত্তর তাকে দিতে হবে। সেটার মধ্যে একটা ছিল, এরকম ছিল কিন্তু যে অমিন আইনাক্তাসাবাহু, যে তুমি কোথায় থেকে অর্জন করেছো, তোমার সোর্স অফ ইনকাম কি ছিল, সেটা কি হালাল পথে হয়েছে নাকি হারাম পথে হয়েছে। এক তো হারাম পথে উপার্জনের কারণে আমার রিজিকের মধ্যে বরকত কমে যাবে, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। সেকেন্ড, কাল কিয়ামতে রবের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে এবং এটা কিন্তু খুব সিরিয়াসভাবে আমাকে ধরা হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। সেকেন্ড যে বিষয়টি আছে, আমরা আমাদের ইনকামের হালালের পাশাপাশি আমাদের উপার্জনগুলোকে, সম্পদগুলোকে হারাম পথে ব্যয় করা। হারাম পথে ব্যয় করলেও কিন্তু আমার সম্পদের মধ্যে যে রিজিক বা বারাকা যেটা আছে, সে বারাকা কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল পথে ইনকাম করতে বলেছেন, আর এই বিষয়টা কিন্তু সুস্পষ্ট। একজন ব্যক্তি যে খুব কষ্ট করে ঘাম ঝরানো অর্থ হালাল পথে উপার্জন করে, সে কিন্তু টাকাগুলো সহজে নষ্ট করতে চায় না হারাম পথে। অর্থাৎ টাকা ইনকামের যে কষ্টটা তিনি বোঝেন, বোঝার কারণে তিনি হারাম পথে সহজে টাকাকে যেদিকে ইচ্ছা সেদিকে উড়িয়ে দেন না। কিন্তু যে মানুষগুলো হারাম পথে উপার্জন করে, তারাই কিন্তু হারাম পথে ব্যয় করার চেষ্টা করে, কষ্ট বোঝে না। তারা তো হারাম পথে কলমের খোঁচা দিয়ে একজনকে চাকরি দেওয়ার নাম বলে 10 লাখ টাকা দিয়েছে চায়ের বিলের জন্য আর কি। যদি বিরানির বিল হতো, নাস্তার বিল হতো, তাহলে তারও মহা বিপদ ছিল আর কি, যে সামান্য একটু চা বিল দিয়ে যাবে, সেটা কি একটা 10-এর একটা ঘরের খাম। যাই হোক, এটা খুবই দুঃখ নিয়ে আমাদের বলতে হয়। সুতরাং আমরা বলতে পারি আমাদের উপার্জন সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা, এবং অমা আনফাকহু, আমি কোথায় ব্যয় করেছি। চাইলে আমরা হারাম পথে ব্যয় করতে পারবো না, এটা আমরা মনে করতে পারি আমি ইনকাম করেছি, আমার ইচ্ছা, আমার টাকা, আমার সম্পদ, আমার উপার্জন, যেদিকে ইচ্ছা আমি ব্যয় করলাম, সেটা আমার যত খারাপ ওয়ে আছে, কিন্তু কখনো এটা হতে পারে না। সুতরাং তাহলে আমরা এই দুটি বিষয় সুস্পষ্ট পেলাম। 1 নম্বর হচ্ছে হালাল পথে, হারাম পথে কেউ যদি উপার্জন করে, রিজিকের বারাকা কমে যাবে। সেকেন্ড যে বিষয়টি আছে, যদি হারাম পথে যদি তিনি ব্যয়ও করেন, ব্যয় করলেও এটার দ্বারা আল্লাহ তাআলা কিন্তু রিজিকের মধ্যে বারাকা যেটা আছে সেটাকে নষ্ট করে দেবেন, এবং কাল কিয়ামতেও কিন্তু এটার জন্য জবাবদিহিতা করতে হবে। থার্ড যে বিষয়টি আমাদেরকে বলতেই হয়, আমরা সুদের সাথে সম্পর্ক রাখি। আমরা সুদ মুক্ত সমাজ ব্যবস্থা খুব পছন্দ করি। বর্তমান বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু সুদযুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, এবং এটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে আমরা অবস্থান করছি। যে সমাজ ব্যবস্থার মধ্যে যারা ধনী, তারা সুদের মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে তারা শুধু ধনী হবে, যারা গরিব হবে তারা মানুষ আরো বেশি দরিদ্র হয়ে যাবে। এই সমাজ ব্যবস্থা আমরা কিন্তু পার করছি, ইসলামিক ওয়ে কিন্তু না, অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু পার করছি না। এই জন্য সুদ প্রথার সাথে যারা জড়িত থাকবে, আল্লাহ তাআলার স্পষ্ট বাণী, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কত চমৎকার কথা। আমরা মনে করি আল্লাহ স্পষ্ট করে দৃষ্টান্ত দিয়ে বলছেন যে তোমরা অনেক সময় মনে করো যে সুদ, এটা দ্বারা তো সম্পদ মনে হয় বৃদ্ধি পাচ্ছে, কত সম্পদ আমি বৃদ্ধি পেলাম, ইনকাম করেছি, কিন্তু প্রকৃতপক্ষে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কোনোভাবেই বাড়ে না, বৃদ্ধি পায় না। এটা আমাদের দৃষ্টিতে বাড়তে পারে, কিন্তু এটার দ্বারা কখনো আল্লাহর কাছে প্রতিদান বাড়ে না, বারাকা আসবে না, কোনো অবস্থাতেই হবে না। আবার আল্লাহ বলছেন, জমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন, যে তোমরা যখন যাকাত দাও, এটা তোমাদের দৃষ্টিতে মনে হচ্ছে কি কমে গেল, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিলাম মানে কমে গেল, কিন্তু পারতপক্ষে এটার দ্বারা আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুদাইফুন, আল্লাহ তাআলা কিভাবে যে বাড়িয়ে দিবেন সেটা তুমি চিন্তা করতে পারবে না। সুবহানাল্লাহ। আলোচনা সুন্দর হচ্ছে, বিরতির পর বাকি অংশ শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা আলোচনা করছিলাম আমাদের মূল যে টপিক ছিল কি কি কারণে রিজিকের বারাকা কমে যায়, কমে যায়। সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা কমিয়ে দেন। এটার মধ্যে বেশ কিছু পয়েন্ট আমরা পেয়েছি। এক নাম্বার হলো যারা হারাম পথে উপার্জন উপার্জন করে, করে এবং হারাম পথে ব্যয় যারা ব্যয় করে, করে। থার্ড যে বিষয়টি আছে, যারা সুদের সাথে সম্পর্ক জড়িত। রাখে। আমরা একটি আয়াতে কারিমা যেটি সূরাতুর রুমের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা এইজন্য বলছেন, যারা সুদের মাধ্যমে মনে করে যে সম্পদ তো আমার প্রচুর বেড়ে গিয়েছে, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে এটা বাড়ে না। একই সঙ্গে সেম আয়াতে কারিমা, মর্মার্থের আয়াতে কারিমা আমরা সূরাতুল বাকারার মধ্যে পাচ্ছি। আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্ট করছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ওয়াইবি ইউরবিস সাদাকাত। সাদাকাত স্পষ্ট কথা, ইয়ামহাকুল্লাহু রিবা, যে আল্লাহ তাআলা সুদকে একেবারে ধ্বংস মিটিয়ে করে দেন, দেন, মিটিয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকা, জাকাত, আল্লাহর বৃদ্ধি পথে করেন, যেটা খরচ করছি এটার প্রত্যেকটাকে আল্লাহ তাআলা অনেক গুণে গুণে বাড়িয়ে দেন। বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেখানে স্পষ্ট করেছেন যে সুদকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, সুতরাং সুদের মাধ্যমে আমরা যারা টাকাকে উপার্জন করি, আমরা এখনো কিন্তু গ্রামগঞ্জে বা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাই মানুষ সুদের মধ্যে টাকা লাগাচ্ছে, টাকা লাগিয়ে ইচ্ছাকৃতভাবে এগুলো গ্রহণ করছে। সত্যিকার অর্থে অবাক লাগে, এই রমাদান মাসেও কিন্তু এটার সাথে অনেকে সম্পৃক্ত জড়িত। আছেন, জড়িত আছেন। একজন মুসলিম কিভাবে এই সুদের সাথে সম্পর্ক রাখতে পারেন, যেখানে একেবারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, বিহারবি মিনাল্লাহি ওয়া বিহারবিন রাসূলিহি। মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি শক্ত মারাত্মক কথা, কথা। মারাত্মক কথা। আল্লাহ যেখানে যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা মুসলিমরা কিভাবে সেই সুদের সাথে সম্পর্ক রাখতে জি। পারি এবং সুদকে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। তাহলে সুদ তাহলে আমরা থেকে আমাদের বেঁচে থাকতে হবে রিজিক বাড়ানোর জন্য, বারাকা নিঃসন্দেহে, বাড়ানোর জন্য, যদি আমরা রিজিককে বাড়াতে চাই, নিঃসন্দেহে আমাদের সুদ থেকে বেঁচে বেঁচে থাকতে থাকতে। হবে। থার্ড এই বিষয়টি গেল। ফোর্থ যে বিষয়টি আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমরা গুনার কাজ ছেড়ে দিতে হবে। আমরা যত বেশি পাপাচার। গুনাহ করব, পাপ কাজ যত বেশি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি আমাদের রিজিককে কমিয়ে দিবেন। পক্ষান্তরে আমাদের যদি ভালো আমল বেশি নেক বেশি আমল হয়, করি। নেক আমল বেশি বেশি করতে পারি, রিজিক কিন্তু আমাদের তত বেশি বেড়ে যাবে। আমরা যদি কিছু ইতিহাসের কথা বলি, বিশ্বের যে প্রান্তে আমরা কখনো কখনো কঠিন দুর্ভিক্ষ দেখি, জি, জি, বা জলোচ্ছ্বাস, কিংবা হচ্ছে বড় সুনামি, বা বড় বড় দুর্যোগ যেগুলো আছে, আসমানি বালা যেগুলোকে আমরা জি, বলি, জি। এমন কঠিন কঠিন আযাব যখন আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা যদি পেছনে একটু পর্যালোচনা করি, আসলে কেন এত বড় কঠিন দুর্যোগ এসেছে, একটু যদি আমরা মুসলিমরা গভীরভাবে দেখি, দেখতে পাই সেই অঞ্চলটার মধ্যে প্রচুর পরিমাণে গুনার কাজ হয়েছে। জি, জি। যেই অঞ্চলের মধ্যে গুনার কাজ যত বেশি হয়েছে, সেই অঞ্চলে আল্লাহ তাআলা তত বেশি আযাব দিয়েছেন। আযাব দেওয়ার অর্থই হচ্ছে তার রিজিক নষ্ট হয়ে যাবে, জি, জি। বরকতগুলো আছে সেটা নষ্ট হয়ে দুর্ভিক্ষ যাবে। চলে আসবে। আমরা যদি হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সেই সম্প্রদায়ের কথা একটু দর্শকদেরকে উল্লেখ করতেই হয়। জি। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সম্প্রদায়কে, জাতিকে বারবার কিন্তু নিষেধ করেছিলেন সেই খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। সমকামিতা। তারা বিভিন্নভাবে সেই সমকামিতার সাথে লিপ্ত ছিল। লিপ্ত থাকার ফলে কি হলো? গুনার কাজ যখন তারা আস্তে আস্তে এভাবে বাড়িয়ে দিতে শুরু করলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার ফেরেশতাদেরকে নির্দেশ করা হলো, যাও অমুক এলাকার অমুক সেই শহরকে একেবারে উল্টে দাও। তখন ফেরেশতারা বলল, এই রব, আপনার তো এখানে একজন বান্দা রয়েছে, যে বান্দা আপনার দিনে রাতে প্রচুর ইবাদত করে। আল্লাহ তাআলা বলছেন যে তাকে সহ উল্টাও। কেন? যে সেই ব্যক্তি, এই যে গুনার কাজ হয়েছে, এই গুনার কাজে সে কোনো তার মধ্যে কোনো ফিলিংস কাজ করেনি। তিনি চিন্তা করেছেন, নিজেকে নিয়ে শুধু ভেবেছে যে সমাজের সমাজকে মানুষ নিয়ে ভাবে নাই। তাদেরকে নিয়ে ভাবেনি যে গুনার কাজ কিভাবে বন্ধ করবে, এই অন্যায়ের প্রতিরোধ করবে, এটা বিরত তার রাখার থেকে জন্য হয়নি। বলবে। বিরত রাখার জন্য কোনো ভূমিকা তার ছিল না। এইজন্য তাকে সহ উল্টিয়ে দাও। এবং আজও কিন্তু সেই নিদর্শন এটা রয়েছে বিশ্বে, ডেড আমরা সি, দেখতে পাই ডেড সি, সেই ঐতিহাসিক জর্ডান জায়গা জর্ডানে। সুতরাং যারা এরকমভাবে, এটা তো একটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত। পরবর্তীতে এরকম বহু জায়গা আমরা জাপানের মধ্যে দেখতে পেয়েছি বিগত সময়ে, যে সুনামি হয়েছে, কঠিন সুনামি। বিভিন্ন জায়গায় যে শহরগুলোতে আমরা যদি একটু পর্যালোচনা করি, যখনই গুনার কাজ পাপের বেড়ে রাজ্য। গিয়েছে, এমনকি আমাদের দেশেও আমরা দেখতে পাই, যখন আমরা যেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গুনার কাজ বাড়িয়ে দেওয়া হয়েছে, মানুষগুলো গুনাহ বেশি করে, তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এরকম কঠিন আযাবগুলো একের পর এক আসে। অর্থাৎ রিজিককে সংকীর্ণ করে দেওয়া হয়। রিজিকের মধ্যে যে বারাকা আছে, সেই বারাকা এটাকে কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দেওয়া হয়। আমরা একটি বিষয় কিন্তু স্পষ্ট করতে হয়। আমরা অনেকে মনে করি রিজিক মানে হলো টাকা পয়সা। আমার জি, জি। সোর্স ইনকাম যেটা আছে, শুধু ইনকামটাই মনে হয় একটু রিজিক। ক্লিয়ার করে দেন। হ্যাঁ। কিন্তু আসলে রিজিকটা, এটা শুধুমাত্র আমার ইনকামের সাথে সম্পর্ক না। রিজিক সম্পর্ক আমার সুস্বাস্থ্যের সাথে,
আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমার ফ্যামিলির পার্সন সকলকে সুস্থ রেখেছেন, এটা আমার জন্য বড় একটা রিজিক। আল্লাহ আমার মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, এটা আমার জন্য একটা বড় রিজিক। এমনকি আল্লাহ তাআলা আমাকে যে খাওয়ার মতো সুন্দরভাবে আমি চলাফেরা করছি, ইজিভাবে চলাফেরা করছি, এটাও কিন্তু আমার সুস্বাস্থ্য, জন্য সুস্বাস্থ্য, এটাও সবগুলো রিজিক। আমার জন্য একটা বড় একটা রিজিক। আর এইজন্য শুধু সোর্স অফ ইনকাম যেটা আছে, ইনকামকে সর্বনিম্ন রিজিক হিসেবে, রিজিকের এটা হলো রিজিকের একবার সর্বনিম্ন যে স্তর, স্তর। সেই স্তরের মধ্যে কিন্তু এটা পড়ে যায়। এইজন্য আমি যদি সুস্থ থাকি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, বুঝতে হবে যে আমার রিজিকের মধ্যে বারাকা আছে। আমি যদি এটা দেখি যে হ্যাঁ, আমার ফ্যামিলির পার্সনরা আলহামদুলিল্লাহ স্বাভাবিকের চেয়ে সুস্থ আছেন, জি, ভাবতে জি, হবে আল্লাহর রিজিকের মধ্যে আমার বারাকা আছে, জি। চলছে। আল্লাহ নিঃসন্দেহে বারাকা দিয়েছেন। একই সঙ্গে আলহামদুলিল্লাহ। আমার ইনকাম অনেক সময় বেড়ে যায়। বেশি, বেশি হচ্ছে ইনকাম, হালাল পথে বেশি, বেশি ইনকাম হচ্ছে। মানে বুঝতে হবে আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন। আমার কোনো বিপদ, দুর্ঘটনা হচ্ছে না। আমার ফ্যাক্টরির ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোথাও কোনো লস হচ্ছে না বা বড় দুর্ঘটনা হচ্ছে না। জি, বুঝতে জি। হবে আল্লাহ তাআলার রিজিক কিন্তু আমার উপর বেশি, বেশি দিচ্ছেন আল্লাহ তাআলা। এইজন্য বালা মুসিবতে বেঁচে থাকা এটা তো রিজিক। নিঃসন্দেহে বালা মুসিবত জি। থেকে বেঁচে থাকা বড় একটা রিজিক। আর এই বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য তো বড় একটি আমল রয়েছে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখিয়েছেন যে এই সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে যে হঠাৎ বিপদ যেগুলো ছিল সেই বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুতরাং হালাল পথে উপার্জন করার পরে আমি যদি সীমিত পরিমাণে আমার সাধ্যের মধ্যে থেকে অল্প কিছু দান করলাম, আল্লাহ তাআলা এটার কারণেও কিন্তু আমাকে মাফ করবেন, আমাকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করবেন। হেফাজত করবে। কিন্তু আমরা বর্তমান কালচারটা কিন্তু আমাদের ভিন্ন হয়েছে। আমরা দান করি, সাদাকা করি যেটা আছে বা যাকাত দেই, মানুষ আমাদেরকে বলছে মাশাআল্লাহ অমুক লোক, অমুক ব্যক্তি খুবই অনেক বেশি দান করে। এ তো দানবীর। তারপরে তার রিয়া দানের হাত উন্নাস লোক অনেক দেখানোর বেশি, জন্য, যশ লোক খ্যাতির দেখানোর জন্য। জন্য কিন্তু তার উদ্দেশ্য ছিল। সেকেন্ড সবচেয়ে ভেতরের যে অভ্যন্তরীণ যে বিষয়টি আছে, তার ইনকাম কিন্তু ভালো ছিল না। জি, জি। অবৈধ পথে ইনকাম করেছে ৫ কোটি টাকা। সেখান থেকে যদি সে ৫০ লাখ মানুষকে ঢাকঢোল পিটিয়ে দান করে, মানুষের চোখে সে কিন্তু দানবীর হয়ে যাবে। মানুষের চোখে জি, সে কিন্তু জি। অনেক ফেমাস, ভালো কিছু হয়ে যাবে। কিন্তু রব তো দেখছেন যে তুমি যে ৫ কোটি টাকা বিভিন্ন অন্যায় পথে উপার্জন করেছ। আসলে অন্যায় পথে উপার্জন লক্ষ কোটি টাকার কোনো মূল্য নাই। কিন্তু হারাম মালে সাদাকা হবে না। আল্লাহ গ্রহণ করবেন হালাল না। পথে যদি আমি ৳১, ৳১০ দান করি, সেটা কিন্তু রবের কাছে বেশি পছন্দনীয় জি, জি, হবে। অবশ্যই। এজন্য সদাকার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি যারা পাপ কাজ বেশি, বেশি করছি, পাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে পাপের মাধ্যমে আমার রিজিকের মধ্যে বারাকা কমে বারাকা যাচ্ছে। কমিয়ে দেওয়া অর্থাৎ হয়। আমরা আরেকটা কাজ করি না। সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করি না। খুবই কৃতজ্ঞতা আদায় করি না। এই খুবই কারণে রিজিক চমৎকার কমে একটি যায়। পয়েন্ট বললেন। আমরা তো মনে করি যে এত কষ্ট করে করছি, সবকিছুর আমি মালিক, সবকিছু আমি। অর্থাৎ আমি জ্ঞান দিয়ে অর্জন আমি করেছি। করতে আমিত্ব নিয়ে অনেক ব্যস্ত থাকি আমরা। এই চিন্তায় রব আসলে এই যারা আমিত্বর মধ্যে থাকেন, তাদেরকে কখনো বাড়িয়ে দেন না। বরং আমি যা পেয়েছি সেটাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তখন কিন্তু রব আমাদেরকে সেই নিয়ামতকে বাড়িয়ে দিবেন। সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার ৭ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাইন শাকারতুম, বান্দা লাযিদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া করো। শুকরিয়া কিসের জন্য? যে আমি যে নিয়ামত দিয়েছি, জি, লক্ষ, জি। লক্ষ কোটি, কোটি নিয়ামত আমরা কিন্তু ভোগ করছি ভোগ প্রত্যেক করছি দিন, প্রত্যেক মুহূর্ত, প্রতিনিয়ত। প্রতি সেকেন্ডে। এই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি আমরা রবের কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়াটা হবে কিভাবে? ইবাদতের মাধ্যমে। রব যেভাবে বলেছেন সেইভাবে কাজগুলো করার মাধ্যমে সেটা জি, হবে জি। আমার শুকরিয়াটা। রবের শুকরিয়া যদি আমি করতে পারি, লা আযীদান্নাকুম, বান্দা আমি অবশ্যই তোমাদেরকে যে রিজিক দিয়েছিলাম, নিয়ামত যেটা দিয়েছিলাম, অবশ্যই সেটাকে বাড়িয়ে দিব। বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সেই সাথে কিন্তু ধমকটাও দিয়েছেন রব একই সঙ্গে জি, পরের অংশে। ধমকিও যে রয়েছে। ওয়ালাইন কাফারতুম, বান্দা এত নিয়ামত তোমরা পেয়েছো, এত নিয়ামত পাওয়ার পরেও না যদি তোমরা শুকরিয়া করছো। শুকরিয়া না করো, আমার ইবাদত না করো, দাসত্ব না করো, আমি যেভাবে চাচ্ছি সেভাবে না করো, তাহলে কিন্তু সত্যিকার অর্থে ইন্না আযাবি লাশাদীদ, শুধু এতটুকু মনে রেখো আমার শাস্তি কিন্তু অত্যন্ত বড়ই কঠোর, কঠিন। কঠিন। এটা দুনিয়াতে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু কাল কিয়ামতে যখন তুমি শুধু মৃত্যুবরণ করবে, মৃত্যুর মাধ্যমে পরকালের যাত্রা যখন শুরু হবে, কবর থেকে অবশ্যই কিন্তু তখন তুমি বুঝতে সেটা পারবে। বুঝতে পারবে। আহসানতা জাযাকুমুল্লাহ খাইর। আমাদের মূল্যবান সময় দিয়েছেন। তথ্যবহুল আলোচনা করেছেন। শুকরিয়া। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছিলাম কিসে রিজিক কমে যায়। আমরা যেসব আমল রিজিক বাড়ে সেসব আমলগুলো করব, আর যেসব আমলে আমাদের রিজিক কমে যায় সেসব থেকে বেঁচে থাকবো। বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।